ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা এক্সাম বেসড প্র্যাকটিস সিরিজে ক্যালকাটা হাইকোর্টের লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট যে এক্সামটা হবে রিসেন্টলি, তার একটা ম্যাথ এবং জিআই এর প্র্যাকটিস সেট করব। অনেকেই তোমরা বলেছো যে কোশ্চেন প্যাটার্ন কীরকম হবে স্যার, বা হচ্ছে কি লেভেল ইজি হবে না হার্ড হবে না মিডিয়াম মডারেট হবে। দেখো এইগুলো ডিটেলস নোটিফিকেশান নেই মানে কোশ্চেনের প্যাটার্ন বিষয়ে, সেই জন্য আমি জাস্ট আগের 2018-এ যেভাবে এসছিল ম্যাথ জিআই থেকে যেরকম টাইপের কোশ্চেন, মানে যে কটা কোশ্চেন এসছিল আমি সেই রকম টাইপেরই নাম্বার অফ কোশ্চেন ম্যাথ জিআই থেকে নিয়েই আমি সেটগুলো করছি, ঠিক আছে। এটা চেঞ্জ হতে পারে। আর লেভেলের কথা যেটা বলছি মানে ইজি হবে না হার্ড হবে ইত্যাদি ইত্যাদি, এইগুলো তোমাদের না ভাবলেই চলবে, ঠিক আছে। দেখো আমিও কোশ্চেন এক্সামিনার নই, ঠিক আছে। এবার তোমরা ওই ব্যাপার নিয়ে ভেবো না, তোমরা নিজেদের কাজটা করো, ঠিক আছে। প্রিপারেশানটা ঠিকঠাক নাও তাহলেই হবে। ওকে, চলো আর বেশি কথা বলবো না। ফার্স্ট কোশ্চেন কী আছে দেখে নাও। বলেছে দ্য হাইয়েস্ট নাম্বার অফ 6 digit ডিভাইডেড বাই 7, 12, 5 and 15 রিমেনিং দ্য রিমাইন্ডার্স 5, 10, 3 and 13 রেসপেক্টিভলি, ঠিক আছে। দেখো এটা যদি বেসিক ওয়েতে করতে যাই, এলসিএম এইচসিএফ চ্যাপ্টারের অঙ্কগুলোকে যদি আমরা বেসিক ওয়েতে করতে যাই অনেক বড় হয়। সেই জন্য আমি কি বলবো না, অপশান এলিমিনেশন মেথড তোমরা অ্যাপ্লাই করো। এখানে কি করব, দেখো হাইয়েস্ট নাম্বার অফ 6 digit মানে কি, মানে হচ্ছে কি 6টা 9, তাই তো। তাহলে 6টা 9-এর কাছাকাছি আমাদের নাম্বারটা হবে, সেই নাম্বারটা হবে যেটা হচ্ছে গিয়ে এই যে 7, 12, 5, 15 এদের এলসিএম। দেখো আরেকটা জিনিস, এই যে দেখো 7 আর রিমাইন্ডার থাকছে 5, 12 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার থাকছে 10। দেখো ডিভিজার আর রিমাইন্ডারের ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে 2 করে ডিফারেন্স হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে অ্যান্সার অ্যাকচুয়ালি কীরকম টাইপের হবে যে এলসিএম, ঠিক আছে, যেটা হচ্ছে গিয়ে তোমার এই যে 7, 12, 5 আর 15-এর এলসিএম যেটা হচ্ছে গিয়ে এর কাছাকাছি, সেখান থেকে যা হবে সে -2 করব আমাদের অ্যান্সার। ওকে, মানে অ্যান্সারটা এইরকম এলসিএম -2, ঠিক আছে। এলসিএম বলবো না, এলসিএমের মাল্টিপল যেটা হচ্ছে গিয়ে এই যে 6টা 9-এর কাছাকাছি, সেখান থেকে 2 বাদ দিলে যেটা হবে সেটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। এটা তোমাকে বেসিকটা জানতেই হবে, তবে গিয়ে তুমি অপশান এলিমিনেশন মেথড অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এবার এইটা আমরা জানি। তাহলে অ্যাকচুয়ালি কি এই দুইটা যদি আমরা এইদিকে চলে আসি, ঠিক আছে, এন অ্যান্সার +2 = ধরো এলসিএম, তাহলে এই এলসিএমটা দেখো 7, 12, 5, 15 দ্বারা ডিভিজিবল। তাহলে যে কটা অ্যান্সার আছে সবগুলোর সঙ্গে আমরা প্রথমে 2 যোগ করব, করার পর অপশান এলিমিনেশন মেথড অ্যাপ্লাই করছি। দেখো এটার সঙ্গে আমরা যদি 2 যোগ করি তাহলে লাস্ট আমার দুটো ডিজিট কি হবে 10, এর হচ্ছে গিয়ে কত, এটা হয়ে যাবে 600, মানে লাস্ট ডিজিটগুলো ভাবছি আর কি। এটা হবে 610, এটা হবে 600, আর এটা হবে গিয়ে 602, আর এটা হবে গিয়ে তোমার 502। এবারে আসি দেখো তোমার 7, 12, 5, 15, ঠিক আছে। দেখো 5 দ্বারা বা 15 দ্বারা ডিভিজিবল সংখ্যা কী হবে, লাস্ট ইউনিট ডিজিটটা 5 বা 0 হতে হবে। তাহলে সেক্ষেত্রে অপশান সি আর ডি প্রথমেই এলিমিনেট হয়ে গেল। ওকে, এরপরে দেখো 12 আছে। 12 মানে 12-এর মধ্যে কে আছে, 4 আছে। 4 দ্বারা ডিভিজিবল সংখ্যা আমরা কি করে বলবো, লাস্ট দুটো ডিজিট যদি 4 দ্বারা ডিভিজিবল হয়, দেখো এখানে 10 আছে, তাহলে এইটাও 4 দ্বারা ডিভিজিবল হবে না, বা হচ্ছে 12 দ্বারা ডিভিজিবল হবে না। তাহলে পড়ে থাকলো একটা, তাহলে অপশান বি হচ্ছে অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 2। কী বলেছে, এ স্টুডেন্ট অবটেন 60 অ্যাজ এভারেজ অফ 10 নাম্বারস রংলি টেকেন 86 ইন প্লেস অফ 68। মানে হচ্ছে গিয়ে 10টা নাম্বার যাদের এভারেজটা হচ্ছে কি না, এভারেজটা হচ্ছে গিয়ে তোমার কত 60, ঠিক আছে। এবার বলেছে 68 এর জায়গায় সেখানে 86 নিয়ে নেওয়া হয়েছে। তাহলে কি বেশি নেওয়া হয়েছে, তাহলে এই যে 68 - 86 কত হচ্ছে তোমার 8 8 16, মানে 18 বেশি নেওয়া হয়ে গেছে। এই 18কে তাহলে প্রতিটার এভারেজ, মানে এই যে 10টা নাম্বারের এভারেজ 60, সেখান থেকে দেখো 10 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে 1.8, তাহলে এই 60 থেকে 1.8 বাদ দিয়ে দাও, যেটা হবে সেটাই হচ্ছে অ্যাকচুয়াল এভারেজ অফ 10 নাম্বারস। তাহলে হচ্ছে কি দেখো 0.2 হবে ইউনিট ডিজিটের, তাহলে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে সি কোশ্চেন নাম্বার 3। কি বলেছে, দ্য প্রোডাক্ট অফ 2 কনজিকিউটিভ নাম্বারস ইজ 1
1980, হোয়াট ইজ দ্য স্মলেস্ট নাম্বার। দেখো এটা বেসিক ওয়েতে যদি করি আমরা কি হবে, 1980, তুমি একে ফ্যাক্টর করো, দেখো 11 দিয়ে যাবে, 11 একে 8 0, তারপরে আবার 3 দাও, 3 6 18 0, তারপরে আবার 3 দাও, 3 20 60, তারপরে হচ্ছে গিয়ে 2 10, আবার 2 5। তাহলে এইরকম একটা পরপর দুটো কনজিকিউটিভ নাম্বারের প্রোডাক্ট হিসেবে এক্সপ্রেস করতে হবে। দেখো এখানে 11 আছে, আর এখানে যদি দেখো অপশানের মধ্যে 44 আছে না, সেইটা দেখে আমরা ভাবছি 11 শুধু 3 নিলেও 11 3 33 যদি নিতে, তারপরে দেখো 3 2 6 2 12 5 60, দেখো 33 আর 34 তো আসছে না, তাহলে হচ্ছে কি একটা দেখো 11 4 44 হচ্ছে, 11 আর এই 2 2 4 নিলাম 44, আর 3 3 9 5 45, দেখো 44 ইন্টু 45, পরপর দুটো নাম্বার যাদের প্রোডাক্ট হচ্ছে গিয়ে এইটা, তাহলে স্মলেস্ট নাম্বার, তাহলে 44, অপশান বি হচ্ছে অ্যান্সার। এটা বেসিক ওয়ে। না হলে এবার তোমাকে এইটা যদি তুমি এই ফ্যাক্টর প্রসেস না করো, তাহলে তোমাকে কি করতে হবে না হচ্ছে গিয়ে তোমাকে দেখতে হবে, দেখো এর মধ্যে 11 আছে, তাহলে যে অ্যান্সারটা হবে সেটা প্রবাবলি 11-এর মাল্টিপল, তাহলে সেক্ষেত্রে তোমরা অপশান সি এলিমিনেট করে দাও। ওকে, কারণ কি 35 যদি স্মলেস্ট নাম্বার হয়, পরের নাম্বার 36 হবে, দেখো সেখানে হচ্ছে 35 36-এর মধ্যে কোনো 11 নেই, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে অপশান সি বাদ চলে গেল। এবারে হচ্ছে গিয়ে এমন দুটো নাম্বার দেখো 33 আর এরপরে 34, এই দুটোকে যদি গুণ করি 3 3 9, মানে 900-র কাছাকাছি হবে, 900 1000-এর কাছাকাছি হবে, কিন্তু এটা তো 1980, আর এইটা গুণ করলে দেখো আরও বেশি হয়ে যাবে, কারণ কি 55 56 5 5 25, মানে হচ্ছে 2500 থেকে বেশি হয়েছে, 2250, সরি 2500 থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে এইটাও হবে না, তাহলে সেক্ষেত্রে অপশান বি হবে অ্যান্সার। ঠিক আছে, যেটা দেখো যখন মাথায় যেটা ক্লিক করবে, ঠিক আছে। সরি, কোশ্চেন নম্বর 4 কি বলেছে দেখো, বলেছে ইফ ₹42 is difference of interest of some amount of principal between 3 and 4 years at 5% annual rate of simple interest, what is the amount of principal? দেখো 3 and 5 years, আর যেহেতু সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে কোনো একটা সামের উপর প্রতি বছর কি টোটাল যে প্রতি বছরের এক বছরের যে সিম্পল ইন্টারেস্ট, সেটা কিন্তু 3 বছরেও যা হবে 4 বছরেও তা হবে, মানে হচ্ছে কি 1 বছরে যদি 5% ইন্টারেস্ট পায়, তাহলে 2 বছরে সে 5 × 10 মানে 10% ইন্টারেস্ট পাবে, 3 বছরে 15% ইন্টারেস্ট পাবে, এইভাবে আর কি। দেখো বলেছে 3 বছর আর 4 বছরে যে রেট অফ ইন্টারেস্ট পায় তাদের ডিফারেন্সটা হচ্ছে 42, মানে অ্যাকচুয়ালি বলতে চাইছে 1 ইয়ারের তার ইন্টারেস্ট হচ্ছে 5%, সেই 5%-এরই ভ্যালু, 5% কার 5%, টোটাল যে প্রিন্সিপাল সেই 5%, প্রিন্সিপালেরই 5%-এর ভ্যালু বলা আছে 42 টাকা। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে তোমার কি চেয়েছে না প্রিন্সিপাল চেয়েছে, সবসময় প্রিন্সিপাল হচ্ছে গিয়ে 100%, তাহলে 100% ইকুয়াল টু কত, 5 × 20 করলে 100, তাহলে 42 × 20 মানে হচ্ছে গিয়ে 840 টাকা, মানে অপশান বি অ্যান্সার। দেখো এইগুলো করছি, এগুলো তোমাদের করার দরকারই পড়বে না, এই খাতা পেন 3 ভাগ মাথায় 1 ভাগ খাতায়, এই কনসেপ্ট নিয়েই তোমাকে কিন্তু পরীক্ষা হলে কোশ্চেন সলভ করতে হবে, আদারওয়াইজ কিন্তু টাইম ম্যানেজ করতে পারবে না। ওকে, এইগুলো আমি দেখো লিখছি, এইগুলো তোমাকে মুখে মুখে ভাবতে হবে, তাহলে 5% ইকুয়াল টু দিস, তাহলে হচ্ছে কি 100% ইকুয়াল টু কত, এইভাবে মাথায় ক্যালকুলেশন করতে হবে। ওকে, সেই লেভেলে নিজেকে প্র্যাকটিস করতে হবে, তবে না তুমি এতজনের মধ্যে চান্স পাবে। ঠিক আছে, জানোই তো এখন কম্পিটিশান লেভেল কোন দিকে গেছে। ঠিক আছে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 5 বলেছে দেয়ার আর 6 চিলড্রেন প্লেয়িং ফুটবল, নেমলি ABCDEF, A and E আর ব্রাদার্স, AP সিস্টার অ্যান্ড সো অন। দেখো এটা হচ্ছে কি আমাদের ব্লাড রিলেশনের প্রবলেম, যেখানে ফ্যামিলি ট্রি ড্র করতে হবে। ফ্যামিলি ট্রি ড্র করার ক্ষেত্রে কতগুলো আমরা সাইন ইউজ করি, মানে আমি বেসিক্যালি, তোমরা যারা আমার রেগুলার স্টুডেন্ট জানো, আর যারা অনেকে আছে অন্য সাইন ইউজ করতেই পারে। ঠিক আছে, দেখো প্লাস সাইন উইদিন ফার্স্ট ব্র্যাকেট এটা হচ্ছে গিয়ে মেল, মাইনাস সাইন উইদিন ফার্স্ট ব্র্যাকেট এটা হচ্ছে গিয়ে ফিমেল, আর হচ্ছে গিয়ে হাজব্যান্ড ওয়াইফ মানে কাপল, সেটা হচ্ছে গিয়ে প্লাস সাইন উইদিন সার্কেল হচ্ছে গিয়ে কাপল হাজব্যান্ড ওয়াইফ। ওকে, এই সাইনগুলো ইউজ করব। আর হচ্ছে লোয়ার জেনারেশন নিচে লিখবো, আপার জেনারেশন উপরে লিখবো, সেম জেনারেশন একই লেভেলে লিখবো, ব্যাস। এবার হচ্ছে গিয়ে আমরা ছবিটা আঁকি। চলো দেখো কি বলেছে, আমরা এই পর্যন্ত তারা 6 জন আছে চিলড্রেন, 6 চিলড্রেন্স বলেছে। এবার বলেছে
সিক্স যেহেতু চিলড্রেন্স বলেছে একই লেভেলে সবাই হবে, ঠিক আছে, মানে একই জেনারেশন আর কি। এবার বলেছে এ অ্যান্ড ই আর ব্রাদার্স, তাহলে এ আর ই এরা হচ্ছে কি দুজনেই ব্রাদার্স, তাহলে এও প্লাস দুজনেই মেল। তারপরে এফ ইজ দ্য সিস্টার অফ বি, ইর সিস্টার হচ্ছে এফ, ঠিক আছে, সে হচ্ছে গিয়ে ফিমেল। এবার সি ইজ দ্য অনলি সন অফ এইচ আঙ্কেল, তাহলে এর ফাদার কেউ একজন, সাপোজ এক্স আছে, তার হচ্ছে গিয়ে এর আঙ্কেল, আমি এইগুলো কিন্তু করার দরকার নেই, এই লেভেলটা আমি জাস্ট বোঝানোর জন্য আর কি। ওয়াই হচ্ছে গিয়ে এও মেল, মানে এর বাবার ভাই ওয়াই। এবার হচ্ছে গিয়ে সি ইজ দ্য অনলি সন অফ এইচ আঙ্কেল, তাহলে ওয়াই এর অনলি সন হচ্ছে গিয়ে সি, ঠিক আছে। এবারে কি বলেছে, বি অ্যান্ড ডি আর দ্য ডটার্স অফ দ্য ব্রাদার অফ সিজ ফাদার, ঠিক আছে। ডটার এইখানে ভালো করে পড়ো, সি ইজ দ্য অনলি, আচ্ছা এটা হয়ে গেছে, বি অ্যান্ড ডি আর দ্য ডটার্স অফ দ্য ব্রাদার অফ সিজ ফাদার, আচ্ছা সি এর ফাদার ওয়াই, তার ভাই, মানে হচ্ছে গিয়ে তাহলে এই এক্সের মেয়ে হতে পারে, বা হচ্ছে গিয়ে আরও একজন হয়তো ভাই আছে, আরও একজন তাদের ভাই আছে, তার হচ্ছে গিয়ে মেয়ে আর কি, ঠিক আছে। ধরো এইখানে এক্স ওয়াই জেড ধরলাম, ঠিক আছে, জেড, তার হচ্ছে গিয়ে দুটো মেয়ে, কে, বি আর হচ্ছে ডি। ওকে, এই গেল আমাদের 6 জন হয়ে গেল, 3 3 6 জন। হ্যাঁ, এবারে দেখো কি বলেছে, হাউ ডি ইজ রিলেটেড টু ই, তাহলে ডি রিলেটেড টু ই, তাহলে ডি কে, ডি হচ্ছে গিয়ে ডি এর বাবা জেডের ভাইয়ের মেয়ে হচ্ছে এফ, হাউ ডি ইজ রিলেটেড টু এফ, তাই তো। তাহলে এখানে দেখো আঙ্কেল হবে না, তারপরে হচ্ছে গিয়ে সিস্টার একেবারে সিস্টার তো ডি এর সিস্টার বি, হ্যাঁ। আর এখানে কি নিস মানে নেপিউ, নিস মানে ভাইপো ভাইজি, তাহলে এটা তো হবেই না। বিও হবে না, কারণ ডি এর সিস্টার হচ্ছে অ্যাকচুয়ালি বি, তাহলে অপশান বিও হবে না। পড়ে থাকলো অপশান এ, মানে হচ্ছে গিয়ে কি, সি কাজিন মানে অনেক কিছু হতে পারে, খুড়তুতো বোন, খুড়তুতো ভাই, ঠিক আছে, এইগুলো হয়। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান এ, কাজিন। কাজিনের মিনিং কিন্তু অনেক হয়, এটা ভালো করে মনে রাখবে। এই কাজিনে অনেকে কনফিউশন হয়ে যায় যে এই অপশানটা কাজিন হবে কি না, কাজিন মানে কি, মানে এইটা ভালো করে জানবো, অনেক ক্ষেত্রে এই কাজিন প্রবলেম করে। ওকে, আচ্ছা, এরপরে আসি কোশ্চেন নাম্বার 6। দেখো দুটো সিম্পলিফিকেশান রেখেছি এখানটায়। দেখো এটা কিছুই নেই, ধরো সাপোজ একরকম নাম্বার আছে, ধরো 2 পূর্ণ 1 2, একে আমরা কি লিখতে পারি, 2 + 1 2 লিখতে পারি। তাহলে এইখানে কটা আছে, কটা ফ্র্যাকশন আছে, 1 2 3 4টে ফ্র্যাকশন আছে। 4টে ফ্র্যাকশনের ক্ষেত্রে দেখো তোমার হচ্ছে গিয়ে 777 কটা হবে, তোমার 777 হবে গিয়ে 4টে, 777 × 4 প্লাস। এবারে দেখো এটা 1 5, 2 5, 3 5, 4 5, সবগুলোর হর সমান, মানে হচ্ছে গিয়ে নিচেরটা সমান, তাহলে উপরেরগুলো জাস্ট যোগ করে দাও, তাহলে 2 1 3 3 6 4 10, 10/5 মানে হচ্ছে গিয়ে 2। ওকে, এবারে ইউনিট ডিজিটটা কত হবে ভাবো, 7 4 28 2, মানে হচ্ছে গিয়ে 0 হবে ইউনিট ডিজিট। সেক্ষেত্রে অপশান বি হবে না, অপশান ডি হবে না। আর এইখানে দেখো 3000 হবেই না, ঠিক আছে, তাহলে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার বি, 6 বি। দেখো এইখানে একটা জিনিস খেয়াল করো, এইগুলোর হচ্ছে গিয়ে তোমার মাইনাস আছে, ঠিক আছে। এবার এই যে বাইরের পাওয়ারটা আছে, এই -1/6, সেগুলো গুণ হয়ে যাবে। বাইরের পাওয়ার ভিতরের পাওয়ার সবসময় গুণ হয়, তাহলে এইটা ইকুয়াল টু কী দাঁড়াবে, যখন বাইরের পাওয়ার ভিতরের পাওয়ারটা গুণ করছি, আর এইখানে 125টাকে আমরা 5-এর কিউব করে দিচ্ছি। দেখো তাহলে 5-এর কিউব ইন্টু হচ্ছে এই মাইনাস প্লাস করে দিলাম, ইন্টু 2 হবে, আর ওই যে 1/6 এসে গুণ হবে। ওকে, সরি 1/6, তাহলে অ্যাকচুয়ালি এখানে 5⁻1 হয়ে গেল এইটা, ঠিক আছে। পরের স্টেপে এটা 5⁻1 হয়ে গেল, ইন্টু হবে। আচ্ছা, ইন্টু এখানে দেখো 16, একে 2 করো, 2-এর পাওয়ারে দেখো 2-এর পাওয়ার কত হবে 4, ঠিক আছে। তাহলে 2⁴ ইন্টু 3 2 ইন্টু 1/6, সিম্পলিফাই করো, 3 2 6, এবার 2 দিয়ে 4, এটাও তাহলে 2⁻1 হয়ে যাচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি 5 দিয়ে 10 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান এ অ্যান্সার। ওকে,
এরপরে আসছি কোশ্চেন নাম্বার 7, কি বলেছে, হোয়াট ইজ দ্য ইউনিট ডিজিট অফ দিস। দেখো ইউনিট ডিজিট থেকে কোশ্চেন দিতে পারে। ইউনিট ডিজিট দেখো তোমার এখানে শেষে আছে 3 আর এইটার আছে শেষে 4, ঠিক আছে। 4-এর ক্ষেত্রে দেখো সাপোজ 4 4 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 4 স্কোয়ার ইকুয়াল টু কত, এটা যারা জানো না তাদের জন্য, ঠিক আছে। 4 স্কোয়ার ইকুয়াল টু কত হবে 16, মানে ইউনিট ডিজিট 6। আবার দেখো 4-এর কিউব, 4 4 16 4 64, আবার 4, আবার দেখো 4 টু দি পাওয়ার যখনই 4 করব তখন ইউনিট ডিজিট আবার 6 চলে আসবে। তাহলে কি দেখলাম, যখন অড হবে তখন হচ্ছে গিয়ে 4 হবে, ওকে, আর যখন ইভেন হবে তখন হচ্ছে 6 হবে, এইটা 4-এর ক্ষেত্রে। তাহলে 4-এর ক্ষেত্রে এখানে কি আছে, ইভেন আছে, ইভেন থাকলে আমাদের কি হবে, ইউনিট ডিজিট 6। তাহলে এইটার ক্ষেত্রে ইউনিট ডিজিট আমরা 6 পেয়ে গেলাম। ইনটু এইখানে দেখো তোমার 3 আছে, ঠিক আছে। 3-এর ক্ষেত্রে তোমার এই যে পাওয়ার আছে তাকে তুমি 4 দিয়ে ভাগ করবে। যদি দুটো ডিজিটের বেশি থাকে, এখানে 23 আছে, হ্যাঁ 2 ডিজিটের সংখ্যা আছে, তাহলে এই 2 ডিজিটের সংখ্যা যদি থাকে তাহলে লাস্ট দুটো ডিজিটকে, এখানে 2 ডিজিট আছে, তাহলে 23কে তুমি কি না 4 দিয়ে ভাগ করো, 4 দিয়ে তুমি 23কে ভাগ করো, ঠিক আছে। 4 6 4 5 20, তাহলে রিমাইন্ডার থাকছে 3, তাহলে 3-এর পাওয়ার 4, সরি 3-এর পাওয়ার 3, এই যে রিমাইন্ডার যেটা, ঠিক আছে। তাহলে 3-এর পাওয়ার সেটা করবে, করে যে ইউনিট ডিজিটটা পাবে সেটাই হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল এর ইউনিট ডিজিট আসবে, এই মানে এইটার ইউনিট ডিজিট আর কি। তাহলে এইটার ইউনিট ডিজিট তোমার 3 টু দি পাওয়ার 3, মানে 3 3 9 27, মানে হচ্ছে কি 7। তাহলে অ্যাকচুয়াল ইউনিট ডিজিট এরটা আর এরটা হচ্ছে দুটো গুণ করব, 7 6 42, মানে 2 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান ডি অ্যান্সার, ওকে। এরপরে আসি কোশ্চেন নাম্বার, যারা এই ইউনিট ডিজিট সম্বন্ধে ডিটেলসে জানতে চাও, দেখবে আমার নাম্বার সিরিজের একটা ক্লাস করা আছে, চ্যাপ্টার ওয়াইজ ম্যাথস, ঠিক আছে। সুবীর দাস ম্যাথ বইয়ের যে স্যারের বইটা, সেই বইয়ের দেখবে তোমার নাম্বার সিস্টেম করা আছে, তার মধ্যে এই ইউনিট ডিজিটটা ডিটেলসে বলা আছে, ওকে। আচ্ছা, এরপরে আসি কোশ্চেন নাম্বার 8, বলে যে ইফ দ্য এইচসিএম অ্যান্ড দ্য এলসিএম অফ 2 নাম্বারস আর 8 and 160 রেসপেক্টিভলি, দেন দ্য সাম অফ দ্য 2 নাম্বার উইল বি। দেখো আমরা অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে আগের ক্লাসে হয়তো বলেছিলাম যে যদি তোমার এইচসিএফ দেওয়া থাকে, ঠিক আছে, তাহলে আমরা দুটো, যদি এইচসিএফ দেওয়া থাকে তাহলে সংখ্যাগুলোকে আমরা ধরতে পারি 8A আর একটা হচ্ছে 8B, ঠিক আছে। এদের এলসিএম হচ্ছে কি না 8AB, তাহলে আমরা এই 160কে 8 দিয়ে ভাগ করে দাও প্রথমে, ঠিক আছে। তারপরে কি হবে, 8 2 16, মানে 8 ইন্টু দেখো 20 করলে 160, মানে এই যে এলসিএমটা, ঠিক আছে, মানে এই 8AB। তাহলে এইখানে 8 ইন্টু দেখো 4 ইন্টু 5 করতে পারি, 4 5 20, ঠিক আছে। মানে এ আর বি যেখানে কো প্রাইম নাম্বার, তাহলে 4 5 20, কারণ কি 5 2 10 2 করলে হবে না, কিন্তু এই 20কে 10 2 20 করলে কিন্তু হবে না, কো প্রাইম না হচ্ছে না। তাহলে অ্যাকচুয়ালি তোমার 8 এ হচ্ছে 4 আর বি হচ্ছে গিয়ে 5 হয়ে গেল, হ্যাঁ। তাহলে হচ্ছে কি বলছে সাম অফ দ্য নাম্বারস, তাহলে 8A প্লাস 8B, তাহলে 8 কমন নিয়ে নাও, 4 প্লাস 5 এ বি তো পেয়ে গেলাম, 4 প্লাস 5, তাহলে 4 5 9 72, 72 হবে আমাদের অ্যান্সার, অপশান ডি হচ্ছে অ্যান্সার, ওকে। তাহলে কনসেপ্টটা এখানে কি না, যদি এইচসিএফ দেওয়া থাকে তাহলে আমরা ধরে নিই সংখ্যাগুলো কি 8A আর 8B, যেখানে এ আর বি হচ্ছে কো প্রাইম। তাহলে তোমাকে দেখতে হবে যে এই এ বি এর ভ্যালুটা, আচ্ছা এইটা অনেকেই বুঝতে পারবে না যে স্যার এখানে 4 আর 5 কী করে ধরে নিলেন। দেখো একটু বলে দিই, 20কে তুমি জাস্ট ফ্যাক্টর করো, ঠিক আছে, 2 10 20, 2 5 10, আর যাবে না। এবারে 20 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 1 ইন্টু 20, তারপরে হচ্ছে গিয়ে তোমার 2 ইন্টু কি 10। দেখো এ আর বি যেহেতু কো প্রাইম, সেখানে 2 ইন্টু 10 এটা হবে না, কারণ 2 আর 10-এর মধ্যে 2 কমন আছে, এটা হবে না। তারপরে আসছে কি, তাহলে হচ্ছে গিয়ে 4 ইন্টু 5, ঠিক আছে, ব্যাস এই 3টে ফ্যাক্টর হতে পারে। এবার দেখো এই 1 ইন্টু 20, এখানে কিন্তু দুটো, মানে যদি চাইতো যে হাউ মেনি পেয়ার্স, এইভাবেও কোশ্চেন আছে যে যদি দুটো নাম্বারের এইচসিএফ যদি 8 হয় আর এলসিএম যদি 160 হয়, তাহলে হাউ মেনি পেয়ার্স অফ নাম্বারস ক্যান বি
মানে হাউ মেনি পেয়ার্স, এরকম কতগুলো নাম্বারের পেয়ার গঠন হতে পারে, তখন বলবে কি না দুটো পেয়ার হতে পারে। দেখো এইটা একটা, যেখানে এ হবে 1 আর বি হচ্ছে 20 আর এ হবে 4 বি হচ্ছে গিয়ে 5, দুটো পেয়ার হতে পারে। এবার দেখো এইখানে আমরা যদি প্রথমটা নিতাম এ এর মান 1 আর বি এর মান হচ্ছে গিয়ে 20, তাহলে সামটা কি হতো দেখো 8 × 1 + 20 মানে হচ্ছে গিয়ে তোমার 21 × 8, 8 একে 8, 8 2 16, দেখো অনেক বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে। 168 কোনো অপশানে নেই, তাহলে আমাদের পড়ে থাকছে এইটা এ এর মান 4 বি এর মান 5, তাহলে এ বি এটা ধরলে তাহলে অপশান ডি হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 9, বলেছি এ ম্যান বরোড এত অ্যাট 4% পার annum and এত অ্যাট 5% পার annum simple interest for the same period. If he pays 570 as total interest, find the time of which for the sum were borrowed. ঠিক আছে, দেখো এত টাকা 4%, এত টাকা 5%, এবার সেম পিরিয়ডের জন্য, তাহলে আমরা কি ধরতে পারি, তাহলে পিরিয়ডটা আমরা জানি না, তাহলে আমরা বেসিক আমাদের ফর্মুলা I = PRT/100, সেই ফর্মুলা আমাদের অ্যাপ্লাই করতে হবে, কিছু করার নেই। ওকে, তাহলে দেখো প্রথম ক্ষেত্রে হচ্ছে আমরা 2500 ইন্টু আর হচ্ছে গিয়ে 4%, টি আমরা জানি না, বাই হচ্ছে গিয়ে 100 প্লাস দ্বিতীয় ক্ষেত্রে 1800 পি আর হচ্ছে গিয়ে 5 ইন্টু টি আমরা জানি না, বাই হচ্ছে গিয়ে 100, এই দুটোর ভ্যালু টোটাল হচ্ছে 570। তোমাকে এখান থেকে টি এর ভ্যালু বের করতে হবে, তাহলে এখানে 0 কেটে দিই, 0 কেটে দিলাম, তারপরে পড়ে থাকছে এখানে দেখো 25 × 100 100 টি আর হচ্ছে 18 × 5 90, মানে হচ্ছে গিয়ে 190 টি ইকুয়াল টু 570, তাহলে 19 × 3 = 57, টি এর ভ্যালু হচ্ছে গিয়ে 3, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 10, কি বলেছে, ইফ দ্য ইংলিশ অ্যালফাবেট সিরিজ ইজ রিটেন ইন দ্য রিভার্স অর্ডার হুইচ উইল বি দ্য 5th লেটার টু দ্য লেফট অফ 9th লেটার ফ্রম দ্য রাইট হ্যান্ড। দেখো অ্যাকচুয়ালি তোমার বলেছে এ থেকে যে জেড, ঠিক আছে, এইটাকে অ্যাকচুয়ালি লিখতে বলছে রিভার্স অর্ডারে, জেড থেকে এ, এই যে সিরিজটা, এই সিরিজে বলছে দেখো কি হুইচ উইল বি দ্য 5th লেটার টু দ্য লেফট অফ দ্য 9th লেটার ফ্রম দ্য রাইট হ্যান্ড। ফ্রম দ্য রাইট হ্যান্ড বুঝতেই পারছো, মানে আমাদের এ থেকে ধরছে, তাহলে 9th এদিক থেকে প্রথমে 9 নম্বর লেটার, তারপরে বলেছে তার দ্য 5th লেটার টু দ্য লেফট অফ দিস, এর আরও লেফটে হচ্ছে আরও 5th, ঠিক আছে, তাহলে এর সঙ্গে আরও +5 করে দাও, তাহলে 9 × 5 = 14 হচ্ছে গিয়ে এ, দেখো প্রথম থেকে এ থেকেই 14তম লেটার কে হবে, এন হবে, মানে হচ্ছে কি 14 কার পজিশন ভ্যালু, এন এর পজিশন ভ্যালু, তাহলে এখানে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 11, কি বলেছে দেখো, বলেছে ₹1540 is divided among PQR in such a way that P receive 2/9 as much as Q and R together receive, and Q receive 3/11 of what P and R together receive, the share of R। দেখো এখানে একটু কোশ্চেনটা বড় আছে, প্রথমে দেখো অ্যাকচুয়ালি দেওয়া আছে P/Q + R, এইটা দেওয়া আছে কত না হচ্ছে 2:9, তারপরেরটাই দেওয়া আছে তোমার Q/P + R, এইটার রেশিও দেওয়া আছে 3:11। ওকে, একটু ভালো করে পড়ো, এটাই রেশিও দেওয়া আছে। তাহলে এখানে আমরা দেখো ইন্ডিভিজুয়ালি শুধু পি এরটা পেয়ে যাব, ইন্ডিভিজুয়ালি শুধু কিউ এরটা পেয়ে যাব, এবার হচ্ছে কি টোটাল থেকে পি আর কিউ এরটা বাদ দিয়ে দেবো যোগ করে, তাহলে হচ্ছে আর এরটা পাবো। ওকে, অঙ্কটা একটু বড় হবে, কিছু করা নেই। প্রথম ক্ষেত্রে দেখো 9 × 10 9 10 11 11 ইউনিট ইকুয়াল টু দিস, 11 ইউনিট ইকুয়াল টু 1540, তাহলে সেখান থেকে তোমার পি এর হচ্ছে গিয়ে 2 ইউনিট, তাহলে 2 ইউনিট ইকুয়াল টু কত, দেখো 11 ইন্টু কত ইন্টু 140 করলে হচ্ছে গিয়ে দিস হয়, তাহলে এর সঙ্গে ইন্টু 140 মানে হচ্ছে গিয়ে 280, এটা হচ্ছে গিয়ে পি এর পেয়ে গেলাম আমরা, এটা হচ্ছে গিয়ে পি। ওকে, সিমিলারলি আবার তোমার হচ্ছে গিয়ে 14 ইউনিট ইকুয়াল টু 1540,
সেখান থেকে তুমি পেয়ে যাবে কিউ এর কত 3 ইউনিট, 3 ইউনিট দেখো এইটা ইন্টু হচ্ছে 110, তাহলে এইটা ইন্টু 110 করলে তোমার 330। ওকে, এটা পেয়ে গেলে কিউ। তাহলে টোটাল হচ্ছে গিয়ে আমার 1540, তাই তো। তাহলে সেখান থেকে আমরা এই দুটো যোগ করো, এটা হচ্ছে কি 280 আর 330 কত 3 2 500 610 টাকা। তাহলে 610 টাকা বাদ দিয়ে দাও, মানে হচ্ছে কি 03, এখানে হচ্ছে গিয়ে তোমার 3 হলো 03 আর হচ্ছে কি 15 থেকে 6 9 6 15 930 টাকা। তাহলে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 12। কি বলেছে? এ বিজনেসম্যান আর্নস এ প্রফিট অফ 25% ইভেন সেলিং দ্য ক্লোথ ইন কস্ট প্রাইস। দ্য ক্যালকুলেট হোয়াইল সেলিং 1 মিটার অফ ক্লোথ অ্যাকচুয়ালি হি গিভস হাউ মেনি সেন্টিমিটার অফ ক্লোথস। দেখো এখানে অ্যাকচুয়ালি সে বলছে যে কস্ট প্রাইসেই আমি দিয়ে দিচ্ছি, বাট আবার 25% লাভ করছে। কি করে? তাহলে নিশ্চয়ই 1 মিটারের জায়গায় সে নিশ্চয়ই কম দিচ্ছে, মানে 100 সেন্টিমিটারের জায়গায় সে একটা কম দিচ্ছে, সেই জন্যই সে প্রফিট করতে পারছে। আদারওয়াইজ কস্ট প্রাইসে বিক্রি করলে কী করে প্রফিট হয়? ঠিক আছে, মানে এইটার ক্ষেত্রে একটা ফর্মুলা আছে, কি না হচ্ছে গিয়ে এখানে ট্রু লেন্থ বলতে পারো, অ্যাকচুয়ালি সেই মানে ওজনে কম দেওয়ার সেই একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাই এখানে ইউজ হবে আর কি। কি সেই ফর্মুলাটা বলে দিই, ট্রু ওয়েট মাইনাস হচ্ছে গিয়ে ফলস ওয়েট বাই হচ্ছে গিয়ে তোমার ফলস ওয়েট ইন্টু 100, এটাই হচ্ছে গিয়ে তার ফর্মুলা। ওকে, তাহলে দেখো এখানে অ্যাকচুয়ালি আমার ট্রু ওয়েট কত 100 সেন্টিমিটার, সেখান থেকে ফলস ওয়েট একটা কিছু হবে, বাই হচ্ছে গিয়ে এক্স ইন্টু 100 করলে আমার 25% ভ্যালু আসবে। ঠিক আছে, তাহলে এক্সের কোন ভ্যালুর জন্যে এটা স্যাটিসফাই করবে সেইটা দেখে নাও। আমি যদি দেখো প্রথম অপশানে 70 বসাই, তাহলে কত হবে? উপরে হচ্ছে গিয়ে 30 বাই 70 3/7, হ্যাঁ, মানে দেখো 25% হবে না, অপশান এ হবে না। যদি 80 বসাই দেখো, তাহলে কত হবে? 20 উপরে, নিচে হচ্ছে 100, উপরে নিচে হচ্ছে 80, এক্সের জায়গায় দেখো 80 যদি বসাই, তাহলে উপরে 20 নিচে হচ্ছে 80, 20 4 এ 80 4 25 100। হ্যাঁ, যদি দেখো এক্সের ভ্যালু আমরা 80 বসাই, তাহলে 100 মাইনাস 80/80 ইন্টু 100 করলে কি হবে? দেখো 20 বাই হচ্ছে গিয়ে 80 ইন্টু হচ্ছে গিয়ে 100, 20 4 এ 80 4 25 100, তাহলে হচ্ছে কি 25% স্যাটিসফাই করে যাচ্ছে। তাহলে আমাদের সে 1 মিটারের জায়গায় মানে 100 সেন্টিমিটারের জায়গায় সে অ্যাকচুয়ালি দেয় কত? 80 সেন্টিমিটার। অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 13। কি বলেছে? বলেছে এজ ক্যাপাসিটি টু কমপ্লিট এ ওয়ার্ক ইজ থ্রাইস দ্যাট অফ বি। তাহলে এখানে এফিসিয়েন্সি রেশিও দেওয়া আছে। এফিসিয়েন্সি রেশিও এ ইজ টু বি কত? থ্রাইস বলেছে অফ বি, তাহলে 3:1। বলেছে এ কমপ্লিট দ্য ওয়ার্ক 20 days প্রায়ার টু বি, ইন হাউ মেনি ডেজ দে ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক। দে ক্যান কমপ্লিট মানে অ্যাকচুয়ালি প্রায়ার টু কি, মানে দেখো এটা হচ্ছে এফিসিয়েন্সি রেশিও, তাহলে টাইম রেশিও কি হয়? তোমরা যারা আমার রেগুলার ক্লাস করো তারা জানো, এ ইজ টু বি টাইম রেশিও কী হবে না, জাস্ট উল্টো হবে। ঠিক আছে, তাহলে দেখো 1 ইউনিট যদি টাইম নেয়, বি হচ্ছে 3 ইউনিট টাইম নেয়, তাহলে এদের টাইমের ডিফারেন্স কত? 2 ইউনিট। সেই 2 ইউনিটের ভ্যালু বলা আছে 20 ডে। ওকে, তাহলে দেখো দুজনের 1 ইউনিট ইকুয়াল টু 10 ডে। ঠিক আছে, তাহলে দুজনের ইন্ডিভিজুয়াল এর টাইম হচ্ছে গিয়ে তোমার 10 ডে আর বি এর টাইম হচ্ছে গিয়ে তোমার 30 ডে পেয়ে গেলে ইন্ডিভিজুয়াল টাইম। এবার বলেছে যদি তারা একসঙ্গে কাজ করে কাজটা কতদিনে করবে, তাহলে দুটোর গুণ বাই দুটোর যোগ, তাহলে 10 ইন্টু 30 বাই দুটোর যোগ মানে হচ্ছে গিয়ে 40, 0 0 কেটে দাও, তাহলে হচ্ছে গিয়ে তোমার 4 আবার 2 কেটে দাও, এটা 15 আর নিচে হচ্ছে গিয়ে 2 মানে হচ্ছে গিয়ে তোমার 7.5 দিন লাগবে। ঠিক আছে, তাহলে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 14। কি বলেছে দেখো, বলেছে স্যাম সেলস 2 আর্টিকেল ফর রুপিজ দিস ইচ, হি আর্নস এ প্রফিট অফ 25% on one and suffer a loss of 25% on another. The profit or loss of Sam is। ঠিক আছে, দেখো দুটোর ক্ষেত্রে আমার এসপি দেওয়া আছে।
ঠিক আছে। 1 নম্বর আর্টিকেলের ক্ষেত্রে দেখো এসপি ইকুয়াল টু দেওয়া আছে তোমার 1500। ওকে, তুমি এখান থেকে সিপি পেয়ে যাবে। ঠিক আছে, সিপি কত হবে দেখো এখান থেকে, তাহলে সিপি একবারে বের করো, তাহলে হচ্ছে গিয়ে তোমার 1500 ইন্টু সিপি হলে উপরে 100টা উপরে, যেহেতু 25% প্রফিট তাহলে নিচে 125। 25 দিয়ে কাটলে 25 4 100, 25 5 125, 5 দিয়ে কাটো 5 3 15। ওকে, তাহলে 3 4 1200, তাহলে প্রথমটার সিপি পেলাম 1200 টাকা। দ্বিতীয় ক্ষেত্রে এসপি ইকুয়াল টু দেওয়া আছে আমার 1500। ওকে, তাহলে সেখান থেকে তুমি সিপিটা বের করে নাও। সিপি ইকুয়াল টু তোমার 1500 ইন্টু হচ্ছে গিয়ে উপরে 100, যেহেতু সিপি বের করছি, নিচে হচ্ছে 25% কি লস, তাহলে নিচে 75। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে গিয়ে 75, 2 হচ্ছে 150, তাহলে 20, তাহলে হচ্ছে গিয়ে তোমার 2000। ওকে, তাহলে আমরা দেখছি কি না হচ্ছে গিয়ে প্রথমটার সিপি হচ্ছে 1200, এটার সিপি কত 2000, তাহলে টোটাল সিপি কত দাঁড়াচ্ছে, টোটাল সিপি কত না হচ্ছে গিয়ে 3200, আর টোটাল এসপি কত না হচ্ছে গিয়ে তোমার 3000, 15 2 30, 3000, তাহলে অ্যাকচুয়ালি তার কি হচ্ছে লস হচ্ছে কত না হচ্ছে গিয়ে 200 টাকা। তাহলে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন। দেখো এইখানে একটা কথা বলি তোমাদেরকে, এই টাইপের কোশ্চেনটা বলে যে মানে কি বলে দেখো, এখানে হচ্ছে গিয়ে দ্য প্রফিট অ্যান্ড লস অফ স্যাম চেয়েছে, দ্য প্রফিট অর লস পার্সেন্টেজ, হ্যাঁ, ওভারঅল ট্রানজাকশান, ইন ওভারঅল ট্রানজাকশান দ্য প্রফিট অ্যান্ড লস পার্সেন্ট চাই, কিন্তু এই টাইপের কোশ্চেন আসে। সেক্ষেত্রে খুব ইজি কোশ্চেনটা, সেটার একটা শর্ট ট্রিক আছে কি না, এক্স স্কোয়ার বাই হচ্ছে গিয়ে 100%, এত পার্সেন্ট কি সব সময় লস হবে। একটার উপরে যদি 25% প্রফিট আর একটা 25% লস হয়, তাহলে মোটের উপর কি হয়, যদি X% একটাতে লাভ একটাতে X% ক্ষতি হয়, তাহলে মোটের উপর মনে রাখবে এক্স স্কোয়ার বাই 100% ক্ষতি হবে। এবং উপরে কিন্তু দেওয়া থাকবে দুটোরই এসপি সেম, দুটোই একই দামে বিক্রি করা হয়েছে। ঠিক আছে, এই যদি থাকে কোশ্চেন তাহলে একবারে অ্যান্সার হয়ে যাবে এক্স স্কোয়ার বাই 100% লস। তাহলে এখানে অ্যান্সার কি হতো তোমার, এক্স মানে 25, 25 স্কোয়ার 6.25 হয়ে যেত, 6.25% হচ্ছে লস হয়ে যেত। ওকে, বাট এইখানে কিন্তু টোটাল লস চেয়েছে, তাহলে সেক্ষেত্রে তোমাকে দুটোরই সিপি বের করে নিতে হবে, টোটাল সিপি পেয়ে যাবে, টোটাল এসপি সেখানে বাদ দিলেই তুমি হচ্ছে কি টোটাল লস পেয়ে যাবে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 15। কী বলেছে দেখো, এটা রিজনিংয়ের কোশ্চেন। প্রথমে বলেছে 26 ইন্টু 11 ইকুয়াল টু 6, 84 ইন্টু 13 ইকুয়াল টু, এখানে ইন্টু মানে ইন্টু নয়, বা মানে অ্যাকচুয়ালি যে ইন্টু আছে ইন্টু মানে অ্যাকচুয়ালি মাল্টিপ্লিকেশান নয়। ঠিক আছে, সেইটা তোমাকে কি প্যাটার্নে হচ্ছে সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। আমরা যদি ধরো প্রথম দুটোকে এখানে 6 আনতে হবে, তাই তো। আচ্ছা, প্রথম দুটোকে যোগ করে দিই, 6 2 8 মাইনাস 1 1 2, 8 থেকে 2 গেলে 6, হ্যাঁ 8 4 12 মাইনাস 3 1 4, হ্যাঁ 8, ঠিকই আছে। 7 3 10 মাইনাস 4 6, হ্যাঁ, তাহলে মিলে যাচ্ছে। দেখো আমরা তাহলে অ্যাকচুয়ালি করছি কি 2 + 6, প্রথম দুটো যোগ মাইনাস দ্বিতীয় দুটো ডিজিটগুলোর যোগ করলে দেখো তোমার 6 আসছে। সিমিলারলি 8 4 12 মাইনাস হচ্ছে গিয়ে 3 1 4, হ্যাঁ 8 হচ্ছে, 7 3 10 মাইনাস 3 1 4, হ্যাঁ 6 হচ্ছে। তাহলে আমার এটাও সেইভাবে হবে, তাহলে হচ্ছে গিয়ে 5 + 6 মাইনাস হচ্ছে গিয়ে 2 + 2। ওকে, 6 5 11 মাইনাস হচ্ছে গিয়ে 4, কত হবে না হচ্ছে গিয়ে 7। ওকে, 7 মানে অপশান সি অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 16। কী বলেছে, দ্য লেন্থ অফ রেডিয়াস অফ এ সার্কেল ইজ 13 সেন্টিমিটার অ্যান্ড দ্য লেন্থ অফ এ কর্ড অফ এ সার্কেল ইজ 10 সেন্টিমিটার, দ্য ডিস্টেন্স অফ দ্য কর্ড ফ্রম দ্য সেন্টার অফ দ্য সার্কেল ইজ। দেখো তাহলে আমরা একটু যদি ছবিটা ড্র করি, এই যদি একটা সার্কেল হয়, এটা হচ্ছে কি ধরো সেন্টার, ঠিক আছে, রেডিয়াস বলেছে তোমার 13, অ্যান্ড আর একটা কর্ড আছে, কর্ডের লেন্থ হচ্ছে গিয়ে 10 সেন্টিমিটার। সাপোজ এইটা আমার 10 সেন্টিমিটার, ঠিক আছে। এবার এই কর্ড থেকে পারপেন্ডিকুলার যদি আমরা ড্র করি,
তাহলে এইটা আমরা যদি যোগ করি তাহলে এইটা দেখো রেডিয়াস, এটা 13 হয়ে গেল, আর এইটা যেহেতু 10 ছিল তাহলে হচ্ছে গিয়ে আমাদের এইটুকু হচ্ছে গিয়ে 5 হয়ে গেল। তাহলে এইটা কত হবে? এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। 5, 12, 13 এটা একটা ট্রিপলেট হয়, মনে রাখবে তোমরা। 5, 12, 13 না হলে তোমাকে এখানে কী করতে হবে, √13² - 5² করলে দেখবে চলে আসবে 12। ওকে, নাহলে এগুলো ট্রিপলেট, যেমন ধরো 3, 3, 4, 5 ট্রিপলেট হয়। 5, 12, 13 এগুলো ট্রিপলেট বলে। হ্যাঁ, কারণ কি প্রথম দুটো স্কোয়ার ইকুয়াল টু তৃতীয়টা স্কোয়ার, প্রথম দুটো স্কোয়ার ইকুয়াল টু তৃতীয় স্কোয়ার, এইরকম যদি ফলো করে তাহলে সেই তিনটে নাম্বারকে ট্রিপলেট বলে। আচ্ছা, এই কিছু বেসিক ট্রিপলেট আছে, সেগুলো মুখস্থ করে রাখতে পারলে অনেক সময় কাজে লাগে, ঠিক আছে। বিশেষ করে অ্যাডভান্স ম্যাথের ক্ষেত্রে, হ্যাঁ, মেনসুরেশন করার ক্ষেত্রে এগুলো খুব কাজে লাগে। যাই হোক, তাহলে এইটা আমার 12 হয়ে গেল। চেয়েছি কি দাও, ডিস্টেন্স অফ দ্য কর্ড ফ্রম দ্য সেন্টার অফ দ্য সার্কেল, তাহলে 12 সেন্টিমিটার হয়ে গেল অ্যান্সার, অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 17। কি বলেছে দেখো, বলেছে দ্য কস্ট অফ কাল্টিভেশন অফ এ 30 মিটার লং পিসেস অফ ল্যান্ড ইজ ₹150। ইফ দ্য ব্রেথ অফ দ্য ল্যান্ড বি 5 মিটার লেস, দ্য কস্ট উড হ্যাভ বিন ₹120। দ্য ব্রেথ অফ দ্য ল্যান্ড, দেখো আমরা ব্রেথ অফ দ্য ল্যান্ড যদি আমরা ধরে নিই এক্স, তাহলে প্রথম ক্ষেত্রে এরিয়া কত, 30 × x, ঠিক আছে। দ্বিতীয় ক্ষেত্রে বলছে 5 মিটার যদি মানে ব্রেথটা কম হয়, তাহলে সেক্ষেত্রে এরিয়া হবে কত না 30 × তোমার x - 5, এই দুটো হচ্ছে এরিয়া। এবার দেখো প্রথম ক্ষেত্রে খরচ হয়েছে ₹150, দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে কি ₹120। তাহলে বোথ সাইড থেকে আমরা মানে উভয় ক্ষেত্রে পার স্কোয়ার মিটার যে কস্ট সেটা তো সেম। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে হচ্ছে ₹150, তাহলে পার স্কোয়ার মিটারে কত হয়েছে, তাহলে 150/this ইকুয়ালস টু দ্বিতীয় ক্ষেত্রে 120/this, এই দুটো সেম। তাহলে এখান থেকে আমরা এক্সের ভ্যালুটা বের করতে পারবো। ওকে, তাহলে এটা কাটলে হচ্ছে গিয়ে 3, 5, 15, 5/x, এখানে হচ্ছে গিয়ে 3, 4, 12, ঠিক আছে। তাহলে আমাদের দাঁড়াচ্ছে কি দেখো 5/x ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 4/x - 5, ঠিক আছে। তাহলে এক্স এর কোন ভ্যালুর জন্য হচ্ছে গিয়ে তোমার এটা স্যাটিসফাই করছে সেই অপশানটাই হবে তোমার অ্যান্সার। যদি আমরা 25 বসাই প্রথম অপশান ইয়ে, তাহলে কত হচ্ছে দেখো 5/25, মানে হচ্ছে গিয়ে কাটাকাটি করলে তোমার 1/5, এদিকে হচ্ছে গিয়ে তোমার 4/25 - 5 মানে হচ্ছে গিয়ে 20, হ্যাঁ এও তোমার 5 হচ্ছে, তাহলে বোথ সাইড সেম হয়ে যাচ্ছে। তাহলে এক্সের ভ্যালু মানে হচ্ছে গিয়ে ব্রেথ অফ দ্য ল্যান্ড আমরা এক্স ধরেছিলাম, তাহলে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 18। কি বলেছে, বাই সেলিং 100 পেন্সিল এ শপকিপার গেইনস দ্য সেলিং প্রাইস অফ 20 পেন্সিল, হিজ গেইন ইজ। দেখো এর একটা সোজা শর্টকাট ফর্মুলা আছে। দেখো যদি সেলিং প্রাইস মানে যেটা প্রফিটটা ইন টার্মস অফ সেলিং প্রাইস দেওয়া থাকে, তাহলে রিকোয়ার্ড প্রফিট পার্সেন্ট ইকুয়াল টু কী হবে না হচ্ছে গিয়ে 20 বাই হচ্ছে গিয়ে তোমার 100 - 20। 100টা কি না, এটা হচ্ছে গিয়ে নাম্বার অফ পেন্সিল, ঠিক আছে, এত ইন্টু 100, এটা হচ্ছে গিয়ে ফর্মুলা, ঠিক আছে। তাহলে এখানে দেখো তাহলে 20 বাই হচ্ছে গিয়ে 80 ইন্টু হচ্ছে গিয়ে 100, তাহলে 20, 4 এ 80, 4, 25 সঙ্গে 100, তাহলে হচ্ছে কি 25% হচ্ছে গিয়ে তার গেইন। ওকে, তাহলে অপশান এ অ্যান্সার। এটা একটা প্রসেস। আর একটা প্রসেস হচ্ছে গিয়ে তুমি প্রতিটা এসপি 1 টাকা যদি ধরে নাও, তাহলে সেখান থেকে CP/SP কত দাঁড়াচ্ছে দেখো। CP/SP অ্যাকচুয়ালি তোমার দাঁড়াবে, SP হচ্ছে গিয়ে তোমার 100 আর CP হচ্ছে গিয়ে যেহেতু ইন টার্মস অফ সেলিং প্রাইস সেই জন্য 100 - 20 মানে হচ্ছে গিয়ে 80। ব্যাস, তুমি CP/SP পেয়ে গেলে। তাহলে 0, 0, 2, 4 2 কাটলে 2, 4, 8, 2, 5, 10, তাহলে 4:5। তাহলে CP যদি 4 ইউনিট হয়, SP যদি 5 ইউনিট হয়, তাহলে প্রফিট কত হবে না হচ্ছে গিয়ে একের কত SP 5, তাহলে হচ্ছে গিয়ে 1/4, মানে কি প্রফিট কার রেসপেক্টে হয়, সিপির রেসপেক্টে। তাহলে এখানে দেখো প্রফিট হচ্ছে গিয়ে কি 1 ইউনিট, তাহলে 1/4 ইন্টু 100, তাহলে হচ্ছে গিয়ে তোমার 25%, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এইভাবেও করতে পারো। এরপরে এসে কোশ্চেন নাম্বার 19 বলেছে ইফ A/B ইকুয়াল টু দিস, B/C ইকুয়াল টু দিস, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ A:B:C। দেখো এইটার প্রসেস তোমরা এইভাবে করতে পারো। দেখো অ্যাকচুয়ালি এরকম দেওয়া আছে A:B, আর একটা ইকুয়াল টু হচ্ছে 7:9। এটার আমি অনেকগুলো প্রসেস করাচ্ছি, দেখো তোমাদের যেটা ভালো লাগে সেইভাবে করবে,
ঠিক আছে, A:B দেওয়া আছে, তারপর এটা B:C দেওয়া আছে তোমার 3:5। আমরা কি করি, বিটাকে সেম করে দিই। ঠিক আছে, তুমি এখানে 9 আছে বি, আর এখানে হচ্ছে গিয়ে 3 আছে, তাহলে আমরা এটাকে যদি আমরা 3 দিয়ে গুণ করে দিই, দেখো একে তাহলে 1 দিয়ে গুণ, তাহলে আলটিমেটলি কত 7:9 ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার 9:15। ওকে, তাহলে অ্যাকচুয়ালি দাঁড়ালো তোমার A:B:C কত 7:9:15। ওকে, তাহলে 7:9:15 মানে হচ্ছে অপশান এ অ্যান্সার। ওকে, এটা একটা প্রসেস। আর একটা হচ্ছে অপশান এলিমিনেশন মেথড। অপশান এলিমিনেশন মেথড দেখো এখানে A:B কত 7:9, তাহলে A:B:C এর প্রথম দুটো রেশিও 7:9 হবেই। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের এইটা হতে পারে, এইটা হতে পারে, বাট এইটা কাটাকাটি করো, তোমার হচ্ছে কি 3 7 21, 3 5 15, সরি 7 3 21, প্রথম দুটো রেশিও ভাবো 7:9 হতেই হবে, যেহেতু H2B2 মানে এইটাকে স্যাটিসফাই করবে এইগুলোকে, তবে গিয়ে H2B2C আসবে। সেক্ষেত্রে H2B প্রথম দুটো রেশিও 7:9 হতেই হবে। তাহলে অপশান এ হতে পারে, বি হতে পারে, সিটা দেখো 7 দিয়ে কাটাকাটি করো, 7 3 21, 7 5 35, তাহলে 3:5 হচ্ছে, তাহলে অপশান সি হবে না। তারপরে এটা দেখো 7:3 আছে, তাহলে এইটাও হবে না। পড়ে থাকলো আমার এই দুটো, তাহলে এই দুটোর মধ্যে আবার দেখতে হবে B:C-টা 3:5 হবে, তাহলে এইখানে দেখো 9:5 হচ্ছে, তাহলে এইটা হবে না। পড়ে থাকলো এইটা, তাহলে এইটা অ্যান্সার। এটাতে এলিমিনেট হয়ে গেল, মানে বাকি ওইটাই অ্যান্সার, অপশান ই। এটা ভাবতে পারো, অপশান এলিমিনেশন মেথড এটা অ্যাপ্লাই করতে পারো, আদারওয়াইজ এই বেসিক ওয়েতে করতে হবে। ঠিক আছে, নাহলে আরও একটা প্রসেস আছে, যদি H2B B:C দেওয়া থাকে, তাহলে ফ্র্যাকশান দুটোকে পাশাপাশি লিখবে 7/9 আর হচ্ছে গিয়ে 3/5, এরপরে এরকম কোনাকুনি মাল্টিপ্লিকেশান করে এবার সিম্পলিফাই করতে হবে। তাহলে 7 3 21, 9 3 27, 9 5 45, একে এবারে কাটাকাটি করো, 3 7 21, 3 9 27, 3 15 45, তাহলে এটা হচ্ছে জেড প্রসেস। আর এইটা হচ্ছে গিয়ে তোমাকে বিটাকে সেম করার প্রসেস, যেটা ছোটোবেলায় আমরা করতাম। আর এটা হচ্ছে জেড প্রসেস, আর হচ্ছে অপশান এলিমিনেশন মেথড। এই তিনটে মেথড তোমার যেটা ভালো লাগে সেটাই করবে। আমার মতে অপশান এলিমিনেশন মেথড করবে, অনেক কম সময় লাগবে। ওকে, এরপরে এসি কোশ্চেন নাম্বার 20। কি বলেছে দেখো, বলেছে হাউ মেনি সাচ পেয়ার্স অফ লেটার্স আর দেয়ার ইন দ্য ওয়ার্ড গ্লিমস, ইচ অফ হুইচ হ্যাজ as many letters between them in English word as in the English alphabet। দেখো এই টাইপের কোশ্চেন, হ্যাঁ, জাস্ট কি আমি একটু নিচে লিখছি ওয়ার্ডটা GLIMPSE। ঠিক আছে, এর প্রসেসটা কি না হচ্ছে গিয়ে তোমাকে এরকম প্রথম থেকে কাউন্ট করতে হবে। এই যে GHI, দেখো আমাদের এমনি ইংলিশ অ্যালফাবেটে ABCD প্রথম জি আসবে, তারপরে এইচ আসবে, তারপরে আই আসবে। দেখো জির একটার পরে আই আছে, এখানেও দেখো জির একটার পরে আই আছে, তাহলে এই দুটো একটা পেয়ার হতে পারে। IGHIJKLM মানে তুমি কাউন্ট করে যাবে, যেটা মিলবে সেটাকে একটা পেয়ার ভাবতে হবে, মানে ধরে নিতে হবে। ঠিক আছে, তাহলে এইটা একটা হলো। তারপরে এল থেকে শুরু করো, LMNOP Q না আসছে না। তারপর আই, যেহেতু জির সঙ্গে আই দিয়ে কোনো আর ম্যাচ করেনি, তাহলে আর কিছু করবে না, আইটা আর কাউন্ট করার দরকার নেই। MNOP না, PQ আর হবে না, এস এর পরে ই তো অনেক দূর। এবারে তোমাকে আবার মানে এটা ফরওয়ার্ডই দেখলে একটা পেলে, তারপরে এবার ব্যাকওয়ার্ডলি দেখতে হবে তোমাকে। এবার ই থেকে EFGHI, দেখো ই আর আই একটা পেয়ার হবে। ঠিক আছে, তাহলে আমরা GI একটা পেয়ার পেলাম, তারপরে EI একটা পেয়ার পেলাম, তারপরে আর পাই কিনা দেখি, তারপরে STUV না, PQ না, MNOP না, IJKL না, LG না, তাহলে আমাদের দুটো পেয়ার পাচ্ছি, তাহলে এখানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে এসি কোশ্চেন নাম্বার 21। বলেছে দ্য এভারেজ অফ 15 নাম্বার ইজ 7, আউট অফ দেম দ্য এভারেজ অফ ফার্স্ট 8 নাম্বার 6.5 অ্যান্ড দ্য এভারেজ অফ দ্য লাস্ট 8 নাম্বার 9.5, দ্য মিডল নাম্বার ইজ। তাহলে বুঝতেই পারছো তোমার প্রথম দিক থেকে 8টা নিলে, শেষ দিক থেকে 8টা নিলে, টোটাল হচ্ছে কি কতগুলো, তোমার হচ্ছে কি 16টা নাম্বার হয়ে যাচ্ছে। তাহলে মিডিল নাম্বারটা দুবার কাউন্ট হয়ে যাবে। ঠিক আছে, সেখান থেকে 15 × 7
মানে 15টা টোটাল বাদ দিলেই তোমার মিডিল নাম্বারটা আমরা পেয়ে যাব। মানে বলতে চাইছি 8 ইন্টু 6.5 এটা প্রথম 8টা প্লাস 8 ইন্টু 9.5 এটা হচ্ছে কি লাস্ট 8টা। তাহলে মিডিল নাম্বারটা দুবার কাউন্ট হয়ে গেল দেখো। হ্যাঁ, এবার এইখান থেকে তুমি বাদ দিয়ে দাও 15 ইন্টু 7, ঠিক আছে? তাহলে এখানে মিডিল নাম্বারটা এখান থেকে পেয়ে যাবে। তাহলে দেখো কত হচ্ছে তোমার 8 কমন নিয়ে নাও, কমন নেওয়ার পরে এই দুটোকে যোগ করে দাও। তাহলে হচ্ছে গিয়ে 9 6 15 একে 16, 16 আসছে 128 মাইনাস হচ্ছে 15 সাথে 105। তাহলে হচ্ছে গিয়ে তোমার 3 হবে ইউনিট ডিজিট, মানে হচ্ছে গিয়ে 23, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে সি কোশ্চেন নাম্বার 22 বলেছে দ্য সাম অফ মার্কস অবটেন্ড বাই অরুণ ইন ইংলিশ অ্যান্ড ম্যাথমেটিক্স ইজ 170 and the difference is 10. What is the ratio of the marks obtained by অরুণ in English and mathematics? দেখো জাস্ট এখানে কোন অপশানটা এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করছে সেটাই হচ্ছে গিয়ে তোমার হবে অ্যান্সার। ওকে, দেখো প্রথমে হচ্ছে গিয়ে মানে ম্যাথস আর ইংলিশ, তাই তো? ইংলিশ আর ম্যাথস, তাহলে ধরো এক্স আর ওয়াই যদি হয় তাহলে একটা দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 170 আর একটা দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার 10। ওকে, স্যাটিসফাই কোনটা করছে দেখো। আচ্ছা, প্রথমটা দেখো দুটো ইউনিট যোগ করলে 8 7 15 হচ্ছে, এটা কিন্তু 170 আছে, মানে 17 হলে ভালো হয়, 9 8 17। আচ্ছা, এইটা আমাদের কনসিডারেশনে আসছে। এটা কত হচ্ছে 9 7 16 আর এখানে 8 7 15, এটা বাদ এটা। তাহলে আমরা এই অপশান বিটাকে টেস্ট করি। দেখো যদি দুটো রেশিও 9:8 হয় তাহলে একটা হবে গিয়ে তোমার হচ্ছে গিয়ে 90 আর একটা হচ্ছে গিয়ে 80 হবে এবং তাদের ডিফারেন্স দেখো 10 হবে, স্যাটিসফাই করে যাচ্ছে, ব্যাস। তাহলে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 23 কি বলেছে দেখো, বলেছি এ পার্সন সেলস এ প্রোডাক্ট আফটার গিভিং 15% ডিসকাউন্ট অন মার্কড প্রাইস অ্যান্ড আর্নড এ প্রফিট অফ 19%. ইফ ইউ উড নট হ্যাভ গিভ এনি ডিসকাউন্ট হোয়াট উড বি হিজ প্রফিট পার্সেন্টেজ? দেখো এখানে আমরা ধরে নিলাম ধরো এমপি ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার 100। ওকে, তাহলে এসপি কত হবে? 15% ডিসকাউন্ট দিয়েছে যেহেতু, তাহলে 85 হবে এসপি। এবার সেখানে হচ্ছে গিয়ে 19% প্রফিট, তাহলে সেখান থেকে আমরা সিপিটা পেয়ে যাবো। সিপি কত হবে না হচ্ছে গিয়ে 85 ইন্টু হচ্ছে গিয়ে 100 বাই হচ্ছে 19%, তাহলে নিচে 119। ওকে, এবারে কাটাকাটি করো, 17 5 85, 17 7 119, মানে হচ্ছে গিয়ে 500 বাই হচ্ছে গিয়ে 7, এটা দাঁড়ালো তোমার সিপি। ওকে, এবার বলেছে যদি সে ডিসকাউন্ট না দিত তাহলে কি এই এমপিটাই তখন এসপি হয়ে যেত, তখন এসপি হয়ে যেত 100 আর সিপি তোমার জানো এইটা এসপি এইটা, তাহলে সেখান থেকে আমরা প্রফিট পার্সেন্টেজ পেয়ে যাব। তাহলে এসপি মাইনাস সিপি বাই হচ্ছে গিয়ে সিপি, তাহলে হচ্ছে গিয়ে তোমার 100 মাইনাস 500 বাই 7 বাই হচ্ছে গিয়ে তোমার সিপি, মানে 500 বাই হচ্ছে গিয়ে 7 ইন্টু হচ্ছে গিয়ে 100, ব্যাস সেটাই হচ্ছে গিয়ে প্রফিট পার্সেন্টেজ হবে। তাহলে দেখো তোমার এই 7 আর এই 7 কেটে যাবে, এটা হচ্ছে গিয়ে তোমার 700 হয়ে যাবে। 700 মানে 500, মানে 200 বাই 500, মানে 2/5 ইন্টু হচ্ছে গিয়ে 100। ওকে, তাহলে 5 20 100, তাহলে 20 দিয়ে 40% হচ্ছে গিয়ে প্রফিট, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 24 কি বলেছে দ্য ডিফারেন্স বিটুইন দ্য কম্পাউন্ড অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট অন রুপিস দিস অ্যাট 5% পার annum ফর 3 year ইজ। দেখো এখানে একটা ফর্মুলা আছে, ঠিক আছে? যারা আমার রেগুলার ক্লাস করো বা পার্সেন্টেজের ক্লাস, কম্পাউন্ড ইন্টারেস্টের ক্লাসটা দেখেছো, পার্সেন্টেজ বলছি, কম্পাউন্ড ইন্টারেস্টের যে চ্যাপ্টার ওয়াইজ ম্যাথসের যে ভিডিওটা আছে সেটা দেখেছো যারা, তারা জানো এখানে 2 ইয়ারের ক্ষেত্রে যদি হয়, সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে যদি ডিফারেন্স দেওয়া থাকে তাহলে সাম ইকুয়াল টু হয় কি না ডিফারেন্স ইন্টু 100 বাই আর এর হোল স্কোয়ার। ওকে, এইটা এবার যদি 3 বছরের ক্ষেত্রে হয় তখন আর একটা ফ্যাক্টর গুণ হয়ে যায় কি না 100 বাই হচ্ছে গিয়ে 300 প্লাস আর। ওকে, এইটা গুণ হয়ে যায়। তাহলে এখানে আমার ফর্মুলায় বসিয়ে দাও, তাহলে যা যা জানো কি চেয়েছে তোমার 8000, মানে এখানে সামটা দেওয়া ছিল, তাহলে ডিফারেন্স বের করতে বলেছে, তাই তো? তাহলে এখানে হচ্ছে গিয়ে তোমার 8000
ইকুয়াল টু ডিফারেন্স আমরা জানি না, এক্স ধরে নিলাম, ইন্টু আর এর ভ্যালু 5, তাহলে হচ্ছে গিয়ে 100/5, 5 20 100, 20 স্কোয়ার হচ্ছে গিয়ে 400, ইন্টু এটা হচ্ছে গিয়ে 100 বাই হচ্ছে গিয়ে এটা 305, 305। ওকে, ব্যাস। তাহলে হচ্ছে গিয়ে এখান থেকে সিম্পলিফাই করো। তাহলে দেখো 1 2 3টে শূন্য গেল, 1 2 3টে শূন্য গেল, তারপরে 8 দিয়ে কাটো, 8 5 40, ঠিক আছে। তাহলে এখান থেকে 5 দিয়ে কাটাকাটি করো, 5 6 30 1, তাহলে এক্সের ভ্যালু হচ্ছে গিয়ে 61। তাহলে হচ্ছে গিয়ে 3 বছরের ক্ষেত্রে 5% হারে 8,000 টাকার সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্স কত? 61 রুপিস 61, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 25। বলেছে এ ম্যান ইজ ফেসিং টাওয়ার্ডস ওয়েস্ট অ্যান্ড টার্নস থ্রু 45 ডিগ্রি ক্লকওয়াইজ, এগেন 180 ডিগ্রি ক্লকওয়াইজ অ্যান্ড দেন টার্নস থ্রু 270 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, ইন হুইচ ডাইরেকশন ইজ হি ফেসিং নাও। দেখো এইটা হচ্ছে গিয়ে আমাদের প্রিন্সিপাল ডিরেকশন হচ্ছে গিয়ে সবসময় মনে রাখবে, খাতার উপরের দিকটা হচ্ছে কি নর্থ, আর তোমার ডান হাত যেদিক সেদিক হচ্ছে ইস্ট, ব্যাস। তাহলে অবভিয়াসলি নিচের দিকটা হচ্ছে কি সাউথ হয়ে গেল, আর এটা হয়ে গেল ওয়েস্ট। ওকে, এবারে দেখো বলেছে সে ওয়েস্টের দিকে ফেস করে আছে, ঠিক আছে, ফেসিং ওয়েস্ট, ওয়েস্টের দিকে ফেস করে আছে। বলেছে টার্নস 45 ডিগ্রি ক্লকওয়াইজ, 180 ডিগ্রি ক্লকওয়াইজ, 270 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ। দেখো তাহলে কি আমরা এরকম করে এদিকে ঘোরাবো, মানে এইরকম 180 যাবো, 45, আবার 180 এদিকে ওইদিকে, এরকম করতে অনেক সময় চলে যাবে এবং ভুল হওয়ার চান্স বেশি থাকবে। সেই জন্য এই টাইপের কোশ্চেন কী করবে, টোটাল ক্লকওয়াইজ বের করো, টোটাল অ্যান্টি ক্লকওয়াইজ বের করো। তাহলে টোটাল অ্যান্টি ক্লকওয়াইজ দেখো টোটাল একটাই আছে 270, 270 হচ্ছে কি ACW আছে, আর হচ্ছে মানে অ্যান্টি ক্লকওয়াইজ 270 ডিগ্রি, আর ক্লকওয়াইজ দেখো 45 ডিগ্রি আর 180 ডিগ্রি, কত হচ্ছে 8 4 12, মানে 225 ডিগ্রি। তাহলে ক্লকওয়াইজ হচ্ছে গিয়ে 225 ডিগ্রি, এই দুটোর বিয়োগ করো, ঠিক আছে, বড়টা থেকে ছোটোটা ডিফারেন্স বের করো। তাহলে হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে 5 আর এখানে হচ্ছে গিয়ে 4, 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি অ্যাকচুয়ালি কী থাকলো, অ্যান্টি ক্লকওয়াইজ রেসিডিউটা তোমার পড়ে থাকলো। তাহলে প্রথমে ওয়েস্টের দিকে ফেস করেছিল, এবার তার সঙ্গে 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে দাও, যা হবে সেটাই অ্যান্সার। ওকে, তাহলে 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ যদি একে আমরা এরকম ঘোরাই তাহলে এই দিকে হবে, তাহলে হচ্ছে কি সাউথ ওয়েস্ট হবে আমাদের অ্যান্সার, সাউথ ওয়েস্ট মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 26। কী বলেছে, বলেছে দ্য স্পিড অফ এ কার ইনক্রিজেস বাই 2 কিলোমিটার আফটার এভরি 1 আওয়ার ইফ দ্য ডিস্টেন্স ট্রাভেলিং ইন দ্য ফার্স্ট 1 আওয়ার ওয়াজ 35 কিলোমিটার, হোয়াট ওয়াজ দ্য টোটাল ডিস্টেন্স ট্রাভেলিং ইন 12 আওয়ার। দেখো এইখানে ফার্স্ট হচ্ছে গিয়ে টোটাল হচ্ছে গিয়ে তোমার 12 ঘন্টা, ঠিক আছে, ফার্স্ট আওয়ারে হচ্ছে গিয়ে 35 কিলোমিটার গেছে, পরের আওয়ারে সে কত গেছে না 35 + 2, পরের আওয়ারে গিয়েছে কত 35 + 4, ঠিক আছে। তাহলে এই রকম করে 12 আওয়ারে কত গেছে 35 প্লাস কত হবে, দেখো এটা হচ্ছে গিয়ে তোমার কত 1 নম্বর ছিল, 2 নম্বরে এসে 2 × 1 হয়েছে, তারপরে 2 × 2, তাহলে 12 নম্বরে কত হবে 12টার, দেখো 2 নম্বরে কি 2 নম্বর 2 - 1, মানে হচ্ছে কি অ্যাকচুয়ালি 2 × 1 গুণ হয়েছে, এটা দেখো 2 × 2 হয়েছে, এটা হচ্ছে কি 3 নম্বর, ঠিক আছে, মানে ইনটুটা যত নম্বর ডেটা তার থেকে 1 কম, তাহলে 2 × এখানে 11 হবে, ব্যাস। তাহলে আমরা এটাকে যদি যোগ করি, দেখো 35 কিন্তু 12 12টাই আছে, তাহলে 35 × 12 প্লাস 2 থেকে কত না 22 অবধি যোগফল, ঠিক আছে, 2 প্লাস আপ টু এর 2 + 4 + 6 করে এরকম 22 অবধি যোগফল, ব্যাস এর ফর্মুলা। তাহলে এটাকে গুণ করো, 12 × 5 = 60, 0 12 × 3 = 36, 6 × 6 = 12, 420 প্লাস এটা 2 কমন নিয়ে নাও ইন্টু, তারপরে দেখো 1 থেকে 11 পর্যন্ত সংখ্যার যোগফল, ফর্মুলা কি n × n + 1/2, তাহলে 11 × 12 হচ্ছে গিয়ে 2, এবার সিম্পলিফাই করো, যা হবে সেটাই অ্যান্সার। ওকে, দেখো ইউনিট ডিজিট তোমার 2 হবে, ইউনিট ডিজিট 2 আছে দুটোতেই, আচ্ছা তাহলে গুণ করে নাও, ঠিক আছে, 11 12 হচ্ছে গিয়ে 132, তাহলে হচ্ছে গিয়ে তোমার 552, ঠিক আছে, তাহলে 552 হবে তোমার অ্যান্সার, 552 মানে অপশান
সি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 27 কি বলেছে, বলেছে 2 vessels are filled with mixture of acid and water in the ratio 3:2 and 6:5 respectively. In what ratio should this mixture be mixed so that the ratio of acid and water in the final mixture become 4:3? তাহলে এটা আমরা মিক্সার অ্যালিগেশন মেথডে অ্যাপ্লাই করব। কীরকম হবে না, হচ্ছে কি প্রথমে ছিল 3:2 আর একটা ছিল 6:5, সেখান থেকে হচ্ছে যে রেজাল্ট্যান্ট হবে সেটা হচ্ছে গিয়ে 4:3। ঠিক আছে, তাহলে দেখো তাহলে এইটা আর এইটা কী রেশিওতে মেশানো হয়েছে, দুটো মিক্সার। ঠিক আছে, এবার আমরা ফার্স্ট কোয়ান্টিটি মানে অ্যাসিডটা যদি আমরা কম্পেয়ার করি, অ্যাসিডটা কম্পেয়ার করে আমরা মিক্সার অ্যালিগেশন মেথড অ্যাপ্লাই করছি। দেখো তাহলে প্রথমটায় অ্যাসিড কত থাকছে 3/5, দ্বিতীয়টায় অ্যাসিড কত থাকছে 6/11, আর মিক্স যেটা হয়েছে সেটাতে হচ্ছে গিয়ে 4/7। ব্যাস, এবারে কোনো ডিফারেন্স বের করে রেশিও বের করে যা হবে সেটাই অ্যান্সার। ওকে, তাহলে দেখো 11/4 = 44, 7/6 = 42, মানে হচ্ছে গিয়ে তোমার 2 হচ্ছে 11 × 7 = 77, আর এইটা হচ্ছে গিয়ে তোমার 7×3 = 21, 5×4 = 20, মানে 1/7×5 = 35। ওকে, তাহলে এই দুটো রেশিও বের করো, 7 কাটো 7, 11, 77, 7×5 = 35, তাহলে 10:11 হবে আমাদের অ্যান্সার, 10:11। তাহলে 10:11 রেশিওতে দুটো মিক্সার মেশানো হয়েছিল, তাহলে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 28 বলেছে দ্য সাম অফ 4 কনজিকিউটিভ ইভেন নাম্বারস ইজ দিস, দ্য স্মলেস্ট অ্যামাং দেম। ঠিক আছে, মনে রাখবে যদি কনজিকিউটিভ নাম্বার থাকে বা হচ্ছে গিয়ে মানে নাম্বারগুলো যদি অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা হচ্ছে কি সমান্তর প্রগতিতে থাকে, তাহলে সবসময় মনে রাখবে মিডিল নাম্বারটাই হচ্ছে এভারেজ। ঠিক আছে, তাহলে সাম অফ 4 কনজিকিউটিভ নাম্বার দিস, তাহলে এদের এভারেজটা কত হচ্ছে দেখো, তোমার হচ্ছে গিয়ে 748, তাকে যদি তুমি 4 দিয়ে ভাগ করো তাহলে হচ্ছে গিয়ে 4 × 4, 4 × 8 = 32, 4 × 7 = 28, 187। এবার দেখো এটা কি মানে তোমার 4টে নাম্বার 1, 2, 3, 4। এবার যেহেতু কনজিকিউটিভ ইভেন নাম্বারস বলেছে, তাহলে এইখানটায় এই নাম্বারটা হ্যাঁ ইভেন নাম্বার নয়, কিন্তু এটা হচ্ছে 187। ঠিক আছে, তাহলে এর আগে আছে 186, তার আগে আছে 184, এটা হচ্ছে কি 188, আর এটা হচ্ছে হয়ে গেল 190। ঠিক আছে, তাহলে কি চেয়েছিল স্মলেস্ট অ্যামাং দিস, তাহলে 184 হবে তোমার অ্যান্সার, মানে অপশান সি অ্যান্সার। ওকে, মানে তুমি এভারেজটা হচ্ছে মিডিল নাম্বার। এবার এখানে যেহেতু জোড় নাম্বারগুলো, তাহলে আমার এইটা এসছে, তাহলে এই দুটোর মাঝখানের নাম্বারটা এটা পেয়ে গেছো, তাহলে এরপর কনজিকিউটিভ পরপর নাম্বারগুলো বসাতে পারবে যেহেতু ইভেন নাম্বার বলেছে। ওকে, এরপরে কোশ্চেন নাম্বার 29 কি বলেছে দেখো, বলেছে অমল বট 20 ডজনস এগস ফর দিস, হোয়াট শুড বি দ্য সেলিং প্রাইস অফ হিস এগ ইফ হি ওয়ান্টস টু মেক এ প্রফিট অফ 20%। আচ্ছা, তাহলে দেখো তাহলে সে কিনেছে কত না হচ্ছে গিয়ে 20 ডজন, 720 টাকায়, তাহলে পার এক তার ভ্যালু কত বের করে নাও, তাহলে 720 বাই হচ্ছে গিয়ে 20 ডজন মানে ইন্টু 12, তাহলে 0 0 12 দিয়ে 24, 24 3 72, তাহলে 3 টাকা করে পার এক তার মানে সিপি কস্ট প্রাইস। এবার সে চায় 20% প্রফিট করতে, তাহলে পার এক কত হবে, তাহলে 3 × 120 বাই হচ্ছে গিয়ে 100। ওকে, তাহলে 0 0, তাহলে 12 3 36, তাহলে হচ্ছে কি 3 টাকা 60 পয়সা, মানে হচ্ছে গিয়ে অপশান সি হবে অ্যান্সার। ওকে, কোশ্চেন নাম্বার 30 কি বলেছে দেখো, বলেছি এ ওয়াচ গেট স্লো বাই 6 মিনিট ইন এভরি আওয়ার at 7 AM in the morning, the time of the watch has been corrected with that of another watch giving genuine time. When it will be 4:20 PM original time, what time will be shown in the faulty watch? আচ্ছা দেখো 7 AM এ ঠিক দিয়েছিল, ঠিক আছে 70 AM এ, তাহলে তারপরে 4:20 পর্যন্ত টোটাল কত টাইম হচ্ছে দেখো, 7টা 8 9 10 11 12, তারপরে হচ্ছে গিয়ে 1 2 3 4 মানে 9 ঘন্টা 20 মিনিট। ঠিক আছে, এবার প্রতি ঘন্টায় হচ্ছে গিয়ে 6 মিনিট করে কি স্লো হয়ে যায়,
তাহলে অ্যাকচুয়ালি আমার 9 ঘন্টা 20 মিনিট, এতে কতটা স্লো হচ্ছে সেটা তোমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে 9 ঘন্টায় হচ্ছে গিয়ে 9 6 54 54, আর হচ্ছে গিয়ে 20 মিনিটে 60 মিনিটে দেখো 60 মিনিটে হচ্ছে গিয়ে 6 মিনিট। ঠিক আছে, তাহলে 20 মিনিটে হচ্ছে গিয়ে কত হবে তোমার, দেখো 20 3 60। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে তোমার 2 3 6, মানে হচ্ছে গিয়ে তোমার 2 মিনিট। ঠিক আছে, মানে হচ্ছে গিয়ে তোমার 2 করে দাও, মানে টোটাল হচ্ছে গিয়ে 56 মিনিট স্লো। তাহলে তুমি এই 4টে 20 থেকে, আচ্ছা এখানে 9টা 20 লিখলাম কেন, আচ্ছা 9 ঘন্টা 20 মিনিট, আচ্ছা আচ্ছা হ্যাঁ, তাহলে হচ্ছে গিয়ে 4টে 20 420, সেখান থেকে তুমি 56 মিনিট পিছিয়ে আসো। হ্যাঁ, এখান থেকে তুমি 56 মিনিট বাদ দিয়ে দাও, যা হবে সেটাই অ্যান্সার। তাহলে হচ্ছে গিয়ে এখান থেকে 1 ঘন্টা নিলে হচ্ছে গিয়ে তোমার 6 2 80, 80 থেকে 56, মানে এখানে হচ্ছে গিয়ে 4, দেখো তাহলে অপশান বি হবে তোমার অ্যান্সার। ওকে, তাহলে আমি আরেকবার বলে দিই, তাহলে এখানে হচ্ছে গিয়ে টোটাল 7টা থেকে 4টা 20, ঠিক আছে, টোটাল 9 ঘন্টা 20 মিনিট। তাহলে 9 ঘন্টা 20 মিনিটে টোটাল কত মিনিট স্লো হচ্ছে সেটা বের করে নাও। প্রতি ঘন্টায় 6 মিনিট, তাহলে 9 ঘন্টায় 9 6 54 মিনিট, আর হচ্ছে গিয়ে 60 মিনিটে 6 মিনিট, তাহলে 20 মিনিটে 2 মিনিট। ঠিক আছে, তাহলে টোটাল 56 মিনিট স্লো। তাহলে 4টে 20 থেকে তুমি পিছিয়ে আসো 56 মিনিট, সেটাই হবে গিয়ে ফল্টি ওয়াজে টাইম। তাহলে হচ্ছে গিয়ে 3:24 PM। ওকে, এরপর কোশ্চেন নাম্বার 31 বলেছে 20% লস অন সেলিং প্রাইস ইজ হোয়াট পার্সেন্ট লস অন দ্য কস্ট প্রাইস। ঠিক আছে, এবার যার সাপেক্ষে বলেছে সেটাকে আমরা 100 ধরে নিই। তাহলে এসপি ইকুয়াল টু আমাদের কত না হচ্ছে কি 100। তাহলে এখান থেকে আমরা 20% যেহেতু লস বলেছে, তাহলে সিপি কী হবে, দেখো এইখানে অনেকে কনফিউজ করে দেয় যে 100 -20 করব না +20 করব। সবাই করে না, কিন্তু একসময় আমিও কনফিউজ হয়ে যেতাম। তারপরে দেখো যেহেতু বলেছে লস বলেছে, তাহলে সিপিটা অবভিয়াসলি বেশি হবে, তাহলে অ্যাকচুয়ালি তাহলে এখানে 120 হয়ে যাবে সিপি। তাহলে এসপি যদি 100 হয়, 20% লস হলে সিপি হবে 120। ওকে, ব্যাস। এবার হচ্ছে গিয়ে তোমার কী চেয়েছে, সিপির সাপেক্ষে লস। তাহলে সিপির সাপেক্ষে যদি লস হয়, তাহলে লস হচ্ছে গিয়ে 20, সিপিটা কত 120, ব্যাস এত ইন্টু 100। ওকে, তাহলে 0 0 4 কাটো, 4 5 20, 4 3 12, তাহলে 50/3, মানে হচ্ছে গিয়ে 16.23%, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 32 কী বলেছে, বলেছে ইফ দিস ইজ ডিভিজিবল বাই 11 দেন দ্য ভ্যালু অফ এ ইজ। আচ্ছা, প্রথমে তোমাকে জানতে হবে 11 দ্বারা ডিভিজিবিলিটি নাম্বারের মানে একটা নাম্বার 11 দ্বারা ডিভিজিবল হবে কি করে, তার কন্ডিশান আছে। যদি ইভেন প্লেস আর অড প্লেস ডিজিটগুলোর সামের ডিফারেন্স 0 বা 11 এর মাল্টিপল হয়, তাহলে সেটা 11 দ্বারা ডিভিজিবল হবে। তাহলে এইখানে দেখো, তাহলে হচ্ছে কি 7 8 আর 6, আর এখানে 3a আর a, মানে হচ্ছে গিয়ে তোমার তাহলে হচ্ছে গিয়ে 8 7 15 6 5 11 21, 21 মাইনাস 3 প্লাস 2a, এইটা ইকুয়াল টু হয় 0 হতে হবে বা 11 এর মাল্টিপল হতে হবে। ঠিক আছে, 3 + 2a, তাহলে হচ্ছে গিয়ে যদি আমরা 3 বাদ দিয়ে দিই, তাহলে 21 থেকে 3 বাদ দিয়ে দাও, 3 বাদ দিলে হচ্ছে গিয়ে 18, 18 মাইনাস 2a ইকুয়াল টু যদি আমরা 0 ধরি সাপোজ। ঠিক আছে, তাহলে এর ভ্যালু কত হবে, 6 বসালে 6 2 12 হবে না, 9 2 18, দেখো 9 বসালে 0 হবে, আর 3 বসালে 3 2 6 না হবে না, 1 বসালে হবে না, তাহলে আমাদের অপশান বি হবে অ্যান্সার। ওকে, তাহলে হয় 0 হবে বা হচ্ছে গিয়ে 11 এর মাল্টিপল হতে হবে। দেখো কোনোটাই তোমার 11 এর মাল্টিপলের ব্যাপারটা এখানে আসছে না, তাহলে এখানে তোমার এর ভ্যালু দেখো 9 বসিয়ে দিলাম, দেখো 4টে অপশানের মধ্যে একটা স্যাটিসফাই করে যাচ্ছে, 9 বসালে দেখো 0 হয়ে যাচ্ছে, তাহলে এটা অবভিয়াসলি 9 হবে, তাহলে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 33 বলে যে দ্য ভলিউম অফ 2 সিলিন্ডার আর ইন দ্য রেশিও দিস, দেয়ার হাইট আর ইন দ্য রেশিও দিস, তাহলে দ্য রেশিও অফ দ্য রেডিয়াস। তাহলে সিলিন্ডারের ভলিউমের ফর্মুলা তোমাকে জানতে হবে, πr²h। ওকে, তাহলে পাই দুটো যেহেতু বলেছে, তাহলে πr1² আর h1 বাই হচ্ছে গিয়ে πr2² h2।
এইটার রেশিও দেওয়া আছে কত না হচ্ছে কি 3/8। ওকে, আর দেওয়া ছিল তোমার হাইটের রেশিও দেওয়া ছিল। তাহলে এখানে তুমি পাই পাই কেটে দাও, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি R1 স্কোয়ার বা R1/R2 তার হোল স্কোয়ার করে দিলাম ইন্টু H1/H2 মানে হচ্ছে কি 2/3, তাহলে এটা 2/3 ইকুয়াল টু হচ্ছে গিয়ে 3/8। ব্যাস, এবার এখান থেকে সিম্পলিফাই করে R1:R2 ভ্যালু বের করতে হবে। ওকে, তাহলে 3টা এদিকে চলে গেলে তাহলে R1 বাই হচ্ছে গিয়ে R2 কত দাঁড়াবে দেখো, তোমার 3 3 9, আর এখানে হচ্ছে গিয়ে 8 2 16, 9-এর বর্গমূল হচ্ছে গিয়ে 3, 16-এর বর্গমূল হচ্ছে 4, তাহলে R1/R2 রেশিও হচ্ছে 3:4, মানে অপশান ডি অ্যান্সার। তাদের রেডিয়াসের রেশিও চেয়েছিল, তাহলে অপশান ডি অ্যান্সার। ওকে, ভিডিওটা শেষ করার আগে সবাইকে থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তার আগে বলবো, যদি কোনো কোশ্চেনে তোমার মনে হয় ডাউট, তাহলে অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে। বা অন্য কোনো প্রসেসে যদি আরও শর্টকাট ওয়েতে করা যেত, তাহলে অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে। অলওয়েজ অ্যাকসেপ্টেবল। দেখো, আমার থেকে তুমি কোনো ব্যাপারে ভালোও জানতে পারো, ঠিক আছে। সেই জন্য অবশ্যই তোমার কমেন্টে জানিও। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তাহলে অবশ্যই একটা লাইক করো যদি ভালো লেগে থাকে, আর চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।